কোনো রকম রেডিমেড মশলা ছাড়াই ঘরোয়া মশলা দিয়েই বানিয়ে ফেলুন সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পনিরের সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো পনিরের রেসিপি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো পনির কেটে নিচ্ছি। চৌকো চৌকো শেপে আমি পনিরগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পনিরগুলো কেটে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমি এরকম চৌকো চৌকো শেপে পনিরগুলো কেটে নিচ্ছি। এইভাবেই আমি সব পনিরগুলো কেটে নিয়েছি। এবার এই রেসিপিতে আমাদের লাগছে একটা ক্যাপসিকাম আর একটা টমেটো। ক্যাপসিকাম আর টমেটো আমি একসঙ্গে চৌকো চৌকো করে কেটে নেব। ক্যাপসিকাম আর টমেটো আমার কাটা হয়ে গেছে। এবার একটা মশলা রেডি করে নেব এই রেসিপিটা বানানোর জন্য। তো একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাজু, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চার মগজ বা মগজদানা, আর 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত। এবার এই মশলাগুলোকে মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি, একদম ফাইনভাবে। তো এই রেসিপিতে কিন্তু এইভাবেই মশলাটা বেটে নিতে হবে। এবার মশলাগুলো সব রেডি। এবার চলে যাচ্ছি রান্নার দিকে। তো একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে বাটার। তেল আর বাটার খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কেটে রাখা পনিরগুলো আমি এখানে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি পনিরগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। তো এইদিকে দেখুন বন্ধুরা, আমি একটা প্যানের মধ্যে জল গরম বসিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে। এবার আমি এই জলের মধ্যে পনিরগুলোকে তুলে দিয়ে দিচ্ছি। এতে পনিরগুলো নরমও হবে আর খেতেও ভালো লাগবে।
দেখুন পনিরগুলোকে আমি ওই জলের মধ্যে নুন জলের মধ্যে তুলে নিয়েছি। এবার এই পনিরগুলোকে আমি 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ততক্ষণে এইদিকে মশলাগুলো রেডি করে নেব। ওই তেলের মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ওই তেলের মধ্যে। দুটো তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ। এই গোটা গরম মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে। জিরেটাও ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। যেই মশলাটা আমি আগেই রেডি করে রেখেছিলাম মিক্সিতে, সেই পুরো মশলাটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করলাম। এবার মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। বন্ধুরা এখানে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু আদাটাকে ওই টমেটোর সঙ্গে একসঙ্গে বেটে নিতে পারেন। আমার যেহেতু আদাটা আলাদা করে বাটা ছিল, তাই কিন্তু আমি একসঙ্গে বেটে নিইনি। এরপর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এতে কালারটা অসাধারণ আসবে। এবার মশলাটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর চিনি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলে এই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো নুন আর চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি ওই নুন জলে ভিজিয়ে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এই মশলার সঙ্গে পনিরটা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই জলটাকে একটু ফুটতে দিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি, তাই জলটা খুব তাড়াতাড়ি ফুটে এসেছে। তো আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি।
এবার এই উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 1 মিনিট মতো এটাকে রান্না করে নেব। আরও 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে বাটার। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল ঘরোয়া মশলা দিয়েই দুর্দান্ত স্বাদের পনিরের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।